খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড সবাই, যেহেতু সিলেটে এবার ফার্স্ট বিপিএল স্টার্ট হচ্ছে এবং অবভিয়াসলি প্রত্যেকটা প্লেয়ার অনেক এক্সাইটেড এবং যেহেতু আমরা সবাই ওয়েট করি এই বিপিএলটার জন্য, একটা বছর সবাই ওয়েট করে, অনেক কষ্ট করে। সো যেহেতু স্টার্টটা সিলেট থেকে হচ্ছে, খুবই ভালো লাগছে। কোয়াবের ম্যাচে শান্তর দলকে শুইয়ে দিয়েছিলেন, এবার কি সেটা হবে বিপিএল? দেখেন না, খেলায় তো অবশ্যই থাকবে। তারপরে আপনি যেটা বললেন কোয়াবের ম্যাচে, এটা একটা মানে অনেক এক্সাইটিং ম্যাচ ছিল এবং অনেক উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল এবং যেহেতু বিপিএল, ওটা আমার কাছে মনে হয় যে একটা প্র্যাকটিস ম্যাচও হয়ে গিয়েছে। বাট দিন শেষে এখন তো সব ফরেনাররা খেলবে, দেশি প্লেয়াররা, বেস্ট প্লেয়াররা খেলবে, এখানে তো ফরেনাররাও ছিল না। সো দেখা যাক কি হয় মাঠে। দেখেন, আপনি যেটা বললেন যে বিপিএলটা তো সম্পূর্ণটা অর্গানাইজ করে ক্রিকেট বোর্ড, তারা সুন্দর মতন চেষ্টা করছে যতটা বেটারমেন্ট করা যায়। আর যেহেতু আপনি যেটা বললেন যে চিটাগং ক্রিকেট বোর্ড নিয়েছে, হয়তো এর ভিতরে অনেকটা রিজন আছে, এর জন্যই বোর্ড নিয়েছে এবং আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক, কারণ সব প্লেয়াররা সেফলিভাবে মনে করেন যে জিনিসটা ক্রিকেট বোর্ড বলেছে যে প্লেয়ারদের সবসময় আমরা ইনশোর করবো প্লেয়াররা যেন সবসময় সেফ থাকে এবং তারা যেন পেমেন্টটা পায়। সো আমার কাছে মনে হয় এটা প্লেয়ারদের জন্য একটা ভালো একটা জিনিস, যেটা ক্রিকেট বোর্ডের আন্ডারে তারা খেলবে। আমাদেরকে আজকে ওনারা ডেকেছেন এবং আমাদেরকে সবাইকে চেক দেবে তাই বলেছে। দেখেন, আমাদের অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের কাজ হলো মাঠে ক্রিকেট খেলা, পারফর্ম করা। আউটসাইড যে জিনিসগুলো হবে সে জন্য ম্যানেজমেন্ট আছে এবং যারা অর্গানাইজ আছে তারা এই জিনিসগুলো ভালো মতন অর্গানাইজ করবে। বাট আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় না যে আমাদের এই খেলার ভিতর ইম্প্যাক্ট পড়বে, কারণ আমরা প্রফেশনাল প্লেয়ার, আমরা চেষ্টা করব যে মাঠে পারফর্ম করার জন্য। আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি যে মাঠে খেলা হচ্ছে কিনা। কালকে বিপিএল স্টার্ট হচ্ছে, সো আমাদের ফোকাস থাকা উচিত বিপিএল নিয়ে। এবং আমরা কালকে যেহেতু রাজশাহীর সাথে ম্যাচ, আমার কাছে মনে হয় যে আমরা প্লেয়ার হিসেবে আমরা যদি আমাদের পারফরমেন্স কীভাবে করতে হবে, ভালো খেলতে হবে, এইগুলো নিয়ে আমাদের ফোকাস করা উচিত। আমরা তো আসলে এইসব ব্যাপার নিয়ে ডিসকাস করার সময় নেই, কারণ আমরা প্র্যাকটিস করে আসলাম। দেখেন, এখন আমরা হোটেলে যাব, আমাদের টিম মিটিং আছে, কালকের ম্যাচ নিয়ে আমাদের প্ল্যানিং করতে হবে। সো এটা আউটসাইডের একটা বিষয়, আমরা ফোকাস করছি যেহেতু আমাদের টিম, এগুলো আমরা যদি বেশি ডিসকাস করি হবে কি টিম এনভায়রনমেন্ট নষ্ট হবে। সো আমরা চাচ্ছি না যে এইসব ব্যাপার নিয়ে বাইরের জিনিসগুলো নিয়ে কি একটা বিপিএল কে কম্পিটিটিভ টুর্নামেন্ট হওয়া থেকে পিছিয়ে দিচ্ছে, এটা কি মনে হচ্ছে? দেখেন, যারা অর্গানাইজার, যারা এই বিপিএলটাকে অর্গানাইজ করছে ক্রিকেট বোর্ড, আমার কাছে মনে হয় তারা যারা আছে এই রোলে এবং তারা এই জিনিসটাকে নিশ্চিত করবে যে টুর্নামেন্টটাকে কীভাবে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় এবং তারা এটা ইনশিওর করবেন। হয়তো সেফটির জন্য তারা অনেক কিছু ডিসিশন নিচ্ছে, হয়তো এটা লেটে হচ্ছে, বাট আমার কাছে অ্যাট দ্য সেম টাইম মনে হচ্ছে যে তারা সুন্দরভাবে প্রপার ওয়েতে যদি করতে পারে বিপিএলটা খুব ভালো হবে। অবশ্যই রাজশাহী খুব ভালো টিম এবং ওদের বেশ কিছু ন্যাশনাল টিমের প্লেয়ার আছে যারা স্টিল খেলছে এবং ওদের কম্বিনেশনও ভালো আছে, হালকা করে দেখার কোনো কিছু নেই এবং আমাদের টিমটা অনেক ভালো ব্যালেন্স। আশা করি কালকে একটা ভালো একটা ম্যাচ হবে। টিমের পুরোর জন্য যেখানে আমার খেলা উচিত আমি সেখানেই খেলার চেষ্টা করব। লাস্ট ইয়ার টপ অর্ডারে কিন্তু আমি ফার্স্টে থেকে খেলিনি, আমি দেখেছি প্রথম দিকে টিমের কম্বিনেশন মিলানোর চেষ্টা করেছি, আমি দেখতে পেরেছি যে উপরে একটু ঘাটতি আছে, তখন আমি উপরে ব্যাটিং করেছি। সো এবারও ওই রকম দেখা যেতে পারে যে কোন জায়গাটায় আমাকে নিজেকে সুইটেবল মনে হবে এবং আমি নিজেকে কীভাবে প্রিপারেশন নিচ্ছি। সো ওইভাবেই আমি চেষ্টা করব নিজেকে। পরিকল্পনা যদি এখনই বলে দিই তাহলে তো ওরা জেনে যাবে। কালকে আমরা ফার্স্ট উইকেটটা দেখব। সো উইকেটটা যদি আমার কাছে মনে হয় যে ব্যাটিং উইকেট বা বোলিং উইকেট, তারপর আমরা ডিসিশন নেব আসলে আমরা বেশি ব্যাটার খেলাবো না বলার খেলাবো। সো এখনই আমি এটাকে নিয়ে কমেন্টস করছি না, কারণ জাস্ট আমরা কালকে সকালে আসবো, উইকেটটা দেখবো, দেন তারপর আমরা ডিসাইড করব।